লুৎফুজ্জামান বাবর ভাই 17.5 বছর জেলে কিভাবে ছিলেন, এটা একটা অবিশ্বাস্য ঘটনা। সাধারণ মানুষের মধ্যে একটা আনন্দের একটা উৎসব, সেটা ঈদ উৎসবের মতো মনে হয়েছে। উনি শারীরিকভাবে অসুস্থ কিন্তু মানসিকভাবে খুবই উৎফুল্ল। সেই ব্যাপারে ওনার পরামর্শ আমরা নিয়েছি। মদন মোহন খালিয়াজুরি সেখানে একটা ঈদের আমেজ বিরাজ করছে। তার জনপ্রিয়তা এত শীর্ষে যে আগামীকাল যে জনসভা হবে সেখানে প্রায় লক্ষাধিক লোক সমাগম হবে। দীর্ঘ 17 বছর পর উনি কারামুক্ত হয়েছে। যেদিন উনি জেল থেকে বের হয়েছেন সেদিনের যে মানুষের যে উপচে পড়া ভিড় দেখেছি ঢাকার কেন্দ্রীয় কারাগারে, কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার এবং সারা ঢাকাবাসী রাস্তায় নেমে এসে বাবর সাহেবকে এক নজর দেখার জন্য যে মানুষের যে উৎফুল্লতা দেখেছি, উৎসুক মানুষের একটা ভিড় দেখেছি। আগামীকাল দীর্ঘ 17 বছর পর উনি নেত্রকোণে আসবেন। নেত্রকোণার মুক্তারপাড়া মাঠে আমরা ওনাকে সম্বর্ধনা দিব। আশা করছি নেত্রকোণা মুক্তারপাড়া মাঠে লক্ষাধিক লোকের সমাবেশ হবে। লুৎফুজ্জামান বাবর ভাই যে কেরানীগঞ্জ কারাগারে ছিলেন দীর্ঘদিন, আমিও ছিলাম কেরানীগঞ্জ কারাগারে, পাশাপাশি আমি ভবনে থাকতাম, ওখানে সাক্ষাৎ হতো মাঝে মধ্যে। এটার যে একটা দুঃসহ যন্ত্রণা, কারাবাস আপনি যখন 1 মাস 2 মাস পর্যন্ত সুন্দরভাবে থাকা যায়, পরবর্তীতে কিন্তু এটা অস্থিরতা একটা ভাব বিরাজ করে। এই জায়গায় উনি 17.5 বছর জেলে কিভাবে ছিলেন, এটা একটা অবিশ্বাস্য ঘটনা এবং আল্লাহর অশেষ রহমতে উনি মুক্তি পেয়েছেন। এবং আমাদের নেত্রকোনাবাসী, বিশেষ করে নেতাকর্মী তো অবশ্যই, এবং সাধারণ মানুষের মধ্যে একটা আনন্দের একটা উৎসব, সেটা ঈদ উৎসবের মতো মনে হয়েছে। এবং উনিও খুব উৎফুল্ল। আমরা কিছুদিন পূর্বে উনি অসুস্থ ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক এবং আমি গিয়েছিলাম দেখার জন্য। উনি শারীরিকভাবে অসুস্থ কিন্তু মানসিকভাবে খুবই উৎফুল্ল। ওই দুইটা সংমিশ্রণে আমাদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলতে পেরেছেন, জেলার বিষয়ে আলোচনা করেছেন, সার্বিক সম্মেলন কীভাবে সম্পন্ন করা যায় সেই ব্যাপারে ওনার পরামর্শ আমরা নিয়েছি। মদন মোহন খালিয়াজুরি সেখানে একটা ঈদের আমেজ বিরাজ করছে। নেত্রকোনা পার্টি বাংলা সিংহপুরুষ যেমন লুৎফুজ্জামান বাবর এই স্বৈরাচার হাসিনার সরকারি 17 বছর কারাবরণের পরে উনি নেত্রকোনা আপাময় জনসাধারণের মাঝে এমন এক পর্যায়ে পৌঁছেছেন যেখানে তার জনপ্রিয়তা এত শীর্ষে যে আগামীকাল যে জনসভা হবে সেখানে প্রায় লক্ষাধিক লোক সমাগম হবে। এবং তাকে বরণ করার জন্য আমরা নেত্রকোনা পৌর বিএনপি সহ জেলা বিএনপির নেতৃত্বে হাজার হাজার লোকজন উদ্বিগ্ন হয়ে আছেন এবং তাকে আমরা সবাই বরণ করে নিব। পার্টি বাংলা সিংহপুরুষ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, বিএনপি সাবেক প্রকাশনা সম্পাদক জনাব লুৎফুজ্জামান বাবর সাহেব গত 2 মাস আগে জামিনে মুক্ত হয়েছেন। দীর্ঘ 17 বছর পর উনি কারামুক্ত হয়েছে। যেদিন উনি জেল থেকে বের হয়েছেন সেদিনের যে মানুষের যে উপচে পড়া ভিড় দেখেছি ঢাকার কেন্দ্রীয় কারাগারে, আপনার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার এবং সারা ঢাকাবাসী যেভাবে ওনাকে নিয়ে আমরাও সেখানে ছিলাম, যেভাবে সারা ঢাকাবাসী রাস্তায় নেমে এসে বাবর সাহেবকে এক নজর দেখার জন্য যে মানুষের যে উৎফুল্লতা দেখেছি, উৎসুক মানুষের একটা ভিড় দেখেছি, এর থেকে আমরা বুঝতে পেরেছি লুৎফুজ্জামান বাবর আসলে জিয়া পরিবারের পরে সবচেয়ে এই বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিটা হচ্ছে লুৎফুজ্জামান বাবর।